সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আরিফ, শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে কি জানতে পেরেছেন এবং আরো কি জানাতে পারেন আমাদের জানাবেন। নিশ্চয়ই দিশা, যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে নামাজের বিরতি শেষ করে কিন্তু আবারও কর্মসূচি শুরু করেছে এই যে সকাল থেকে সমাবেশ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তাদের যে দশমতম গ্রেডের দাবিতে যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু তারা করে যাচ্ছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এমনকি এখান থেকে যে তথ্য এসেছে সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি এসে বক্তব্য দিবেন। এছাড়াও নামাজের আগে আমরা যেটা দেখতে পেরেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, এছাড়া গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ব্যক্তিরা বক্তব্য দিয়েছেন। তাদের একটাই কথা, সেটা হচ্ছে যে যেখানে প্রাথমিক বিদ্যালয় থেকে একটা শিক্ষার্থীর ভিত তৈরি হয়, জীবনের লক্ষ্য সেখান থেকেই শিখতে পারে, সেখানে আসলে বৈষম্য কেন? সেই বৈষম্যহীনতা যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মূল দাবিটাই ছিল আসলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। সেই প্রত্যয়ে কিন্তু এখনো তারা অবহেলিত। এই শিক্ষকরা তারা এখনো তৃতীয় শ্রেণী কর্মকর্তা হিসেবে তারা বেতনভুক্ত, তাই তারা দাবি করছেন যে দ্বিতীয় শ্রেণী হিসেবে বেতনভুক্ত হয়ে তাদের নিজেদের অধিকার আদায় করার সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্যই তারা আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং কি তার পরবর্তীতে হয়তোবা আমরা জানতে পারবো যখন মূল বক্তা যিনি আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি এসে হয়তোবা বক্তব্য দিবেন। পরবর্তী কর্মসূচি হয়তোবা পরবর্তী সংবাদে আমরা জানার চেষ্টা করবো যে তাদের যে প্রধান উপদেষ্টা বাসভবনে অভিমুখী যে পদযাত্রা হওয়ার যে কথা একটি আমরা শুনতে পেরেছি, সেটা আসলে কতটা সফল হবে বা কতটা করবেন তারা, সেই বিষয়টি নিশ্চিত করতে পারবো। তো এই ছিল এখান থেকে সব। নিশ্চয়ই পরবর্তী সংবাদের মাধ্যমে আরো বিস্তারিত তথ্য আমরা দর্শকদের জানাতে পারবো। আপনাকে ধন্যবাদ।